হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি চলে এসেছি দারুণ একটা মজাদার পরোটা রেসিপি নিয়ে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী বানাতে চলেছি। একদম ঠিক ধরেছেন, আজ আমি বানাবো ডাল আর রাঙা আলু দিয়ে নরম সফট পরোটা। আর এই পরোটাটা এতটাই টেস্টি, এতটাই মজাদার যে আর অন্য কিছু লাগে না এই পরোটাটা খাওয়ার জন্য। চলুন তাহলে আমরা রেসিপিটা তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়েছি রাঙা আলু আর এর সাথে নিয়েছি খেসারি ডাল। এবার এই রাঙা আলু আর ডালটা পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। চলুন তাহলে ততক্ষণে আমরা ময়দাটা নিয়ে মেখে নিই। ময়দাটা মাখার জন্য তার আগে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব অল্প 1 চামচ পরিমাণ চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি লাগলে বেশি ভালো লাগবে। এবার এটা আমি ভালো করে মেখে নেব রাঙালুটা সেদ্ধ দিয়ে। দেখে নেব রাঙালুটা সেদ্ধ হয়েছে কি না। ততক্ষণ এটা সরিয়ে রাখি। দেখুন রাঙালু আর ডালটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই রাঙালুগুলো দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। আমি এবার ময়দাটা মেখে নিচ্ছি। এইভাবেই হাত দিয়ে চেপে আমি ময়দার সাথে মিশিয়ে নেব রাঙালুগুলো। আমি রাঙালুগুলো দিয়ে ময়দাটা মেখে নেব। যদি প্রয়োজন হয় জল, তাহলে আমি পরে অল্প অল্প করে জল দিয়ে এটা ডো বানিয়ে নেব। দেখুন ময়দাটা দিয়ে রাঙালুটা এইভাবে মেখে নিয়েছি। এবার অল্প একটু জল লাগবে, তাই আমি অল্প অল্প করে দিয়ে ময়দাটা মেখে ডো তৈরি করে নেব। দেখুন ময়দার ডোটা তৈরি হয়ে গেছে। এটা কতটা নরমভাবে মাখা হয়েছে দেখুন। আমি আঙুল দিয়ে চেপে দেখাচ্ছি। এবার এর থেকে আমি পরোটা সাইজের করে লেচি কেটে তৈরি করে নেব। দেখুন লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার এর থেকে আমি একটা নিয়ে এটাকে হাত দিয়ে এইভাবেই একটা বাটির মতো শেপ তৈরি করে নেব। ঠিক যেভাবে আমরা মটরশুঁটির কচুরি তৈরি করি সেইভাবেই এটা তৈরি করে নেব। এবার ভেতরে ডালটা দিয়ে বাটিটার মুখটা ভালো করে চারি সাইড থেকে ময়দার ডোটা নিয়ে বন্ধ করে দিতে হবে। একটা তৈরি হয়ে গেল। এইভাবেই আমি বাকিগুলো তৈরি করে নেব। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন সবকটা আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলো পরোটা সাইজের করে বেলে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি বেলুন পিঁড়ি। এবার এতে ভালো করে ময়দা মাখিয়ে এগুলো খুব সাবধানে বেলে নিতে হবে। দেখুন এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে খুব সাবধানে বেলে নিতে হবে। একটা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি কতটা মোটা করে তৈরি করেছি, দেখছেন। এবার আমি বাকিগুলো একইভাবে বেলে নিয়েছি। দেখুন সবকটা বেলা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। তার জন্য আমি তাওয়া বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে। এক সাইডটা হয়ে গেছে। এবার আমি উল্টে অপর সাইডটাও ভেজে নিচ্ছি। এইভাবেই আমি খুন্তি দিয়ে একটু চেপে নিচ্ছি, এতে করে পরোটাটা বেশ সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন দু সাইডটাই বেশ ভালো করে সেঁকা হয়ে গেছে। এবার আমি এখানে সাদা তেল দিয়ে পরোটাটা ভেজে নেব। আমি এখানে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন, তাও দারুণ লাগবে, টেস্টি। দেখুন এইভাবেই লাল করে সুন্দর করে পরোটাটা ভেজে নিতে হবে। একটা ভাজা হয়ে গেছে। এই একইভাবে আমি আরও একটা ভেজে নিচ্ছি। বন্ধুরা এই রেসিপি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার ছোট্ট চ্যানেল, তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। আর পাশে থেকে নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহ দেবেন। দেখুন একইভাবে আমি তেলটা ছড়িয়ে পরোটাটা ভেজে নিচ্ছি। আর এইভাবেই আমি সব কটা তৈরি করে নেব।
দেখুন মাঝখানটা একদম ডালটা হলুদ হয়ে রয়েছে, বোঝাই যাচ্ছে পরোটার মধ্যে। দেখতেই পাচ্ছেন দারুণ খেতে এটা কিন্তু বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। দেখুন আমার সবকটা ভাজা হয়ে গেছে, আমি নিয়ে বসে পড়েছি। এটা এতটাই নরম এবং সফট যে আপনাদের আমি একটা দেখাচ্ছি। দেখুন হাতে করে তুলে নিয়ে আমি ফোল্ড করে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই কতটা নরম আর সফট, আর এটা খেতেও দারুণ টেস্টি। এটা থাকলে আর অন্য কিচ্ছু লাগবে না এই পরোটার সাথে খাওয়ার জন্য। বন্ধুরা চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকে উৎসাহ দেবেন নতুন নতুন রেসিপি তৈরি করার।